আপনি কি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং আপনার চ্যানেলের জন্য আপনি ইউটিউব ব্যানার বানাতে চাইছেন? আমি এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ব্যানার আপনি তৈরি করবেন। আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। আমি এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়েছি, কিভাবে আপনাদের একটি প্রফেশনাল লোগো আপনারা তৈরি করবেন, কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন, কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন, কোথা থেকে আপনারা পিএনজি নিয়ে সেই পিএনজির ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করবেন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়েছি। স্টাইল ব্যাকগ্রাউন্ড, স্টাইল পিএনজি, স্টাইল ব্যানার আপনারা কোথা থেকে পাবেন এইসবগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি লাস্টের দিকে আপনাদেরকে বলে দেবো কোথা থেকে আপনারা ডাউনলোড করে সেসবগুলো আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন। আমার চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন। প্রথমে আপনি আপনার পিক্সেল অ্যাপসে আসবেন, তারপরে তিনটে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে ওকে করে দেবেন। তারপরে এইটা আছে নিউ টেক্সট, এটাকে আপনি ডিলিট করে দেবেন এখান থেকে। তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ডে থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এইটাতে ক্লিক করবেন। পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন গোল আইকন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে পুরোটা ফুল করে দেবেন। তারপরে এখানে টিক মার্ক দেবেন। তারপর আপনাদের সামনে ডবল টিটা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এটাকে লক করে দেবেন যেন এটা না হেলে, তার জন্য এটাকে আবারও ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি এখান থেকে একটি পিএনজি নিয়ে নেবেন, যে পিএনজিটা দিয়ে আমরা বানাবো। তো আমার পিএনজিটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবো। তারপরে এটাকে আবার সেমভাবেই এটাকে বড় করে দেবো, এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপরে এটাকে টিক মার্ক দিয়ে নেবো। তারপরে একটু নিচে দিয়ে যাবেন, এখান থেকে তারপরে এইটা দেখতে পাচ্ছেন রেস্ট কালার, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে ফুল করে দেবেন। তারপরে একটু নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে ফুল করে দেবেন, এটাকে টেনে। তারপরে এখানে টিক মার্ক দিয়ে নেবেন। আর একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কালার, এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে ফুল করে দেবেন। এখন আপনাদের এটা রেড হয়ে গেছে, এখন বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে আবারও এই ডবল আইকনটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে লক করে দেবেন। তারপরে আবারও ব্যাক করবেন। তারপর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেফার, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তার আগে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে নেবেন, কিংবা সাইডে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে গোলটা কিংবা আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা যেটা রাখলে আপনার ভালো লাগবে। তো আমি এটাতে গোল রাখছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটাকে ছোটো করে দেবো টেনে। তারপরে এই জায়গাটাতে পেট করে বসিয়ে দেবো। এটা বসানো হয়ে গেলে এখানে টিক মার্ক দিয়ে দেবো। তারপরে এটাকে আবারও এটাকে লক করে দেবো। তারপর আবারও ব্যাক করবো, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেফার, এটাতে আবার ক্লিক করে আবার একটি পেপার নিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন। পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোলেট যে লেখাটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে ঘুরিয়ে ঠিকভাবে এটাকে মেকআপ করিয়ে এই জায়গাটাতে বসিয়ে নেবেন যতটা আপনার প্রয়োজন। আপনার এটা অ্যাডজাস্ট করে বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে দেখে নেবেন এক জায়গাতে কালার লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে টিক মার্ক দিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন, যে কালারটা আপনার পছন্দ সেই কালারটাকে এখান থেকে বেছে তারপর নিয়ে নেবেন। নিচেরটাতে আসবেন, এখান থেকে আপনারা পছন্দ করতে পারবেন, যেটা আপনার পছন্দ সেই কালারটাকে সিলেক্ট করে তারপর আপনি রাখতে পারবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে নেবেন। তারপর আপনি এখানে ডবল তীর আইকন, এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে লক করে দেবেন। তারপরে হালকা টিপে ধরবেন এটাকে। তারপরে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসবেন। তারপর এটাকে ছেড়ে দেবেন। এখন আবারও এটা দেখতে পাচ্ছেন এখন অনেকটা প্রফেশনাল লাগছে, কিন্তু ইয়ার থেকেও আরও ভালো করা যাবে। তারপর আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটাতে আবারও যাবেন। তারপরে এইখান থেকে আপনি যে লোগোটিকে আপনি রাখতে চান সেই লোগোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার লোগোটি সিলেক্ট করা হলে এখানে দেখতে পাচ্ছেন গোল মতন আইকনটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এটাকে আপনি অ্যাডজাস্ট করে কেটে নেবেন। অ্যাডজাস্ট করে চারিদিক থেকে এটাকে সুন্দরভাবে কেটে এটাকে লোগোর হিসেবে একটি বসিয়ে নেবেন। এটাকে আপনার এটি কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এটাতে আবার ক্লিক করবেন। তারপরে এটাকে একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে আসার পরে এখানে অ্যাডজাস্ট করে এই জায়গাটাতে বসিয়ে নেবেন। কিন্তু আমার যে সাইডে দেখতে পাচ্ছেন একটি নীল কালার দেখা যাচ্ছে আমার এই ফটোর লোগোর সাইডে, সেটা কি করে করবেন সেটা আমি দেখে দিচ্ছি। ওই নীল রংটাকে আপনি সাইডে বানানোর জন্য কি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যাতে স্টোরেজ লেখাটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এটাকে রাইট চিহ্ন করে দেবেন। তারপরে এটাকে এখান থেকে আপনার রং সিলেক্ট করতে পারবেন, যে এই রংটা আপনারা রাখতে চান। আমার অলরেডি রং সিলেক্ট করা আছে, আমি আগে বানিয়ে রেখেছিলাম। আপনারা এখান থেকে দেখে নেবেন কোনটা যেটা পছন্দ হয়েছে আপনাদের, সেটাকে রেখে আপনারা এখানে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে এই জায়গাটাতে বসিয়ে দেবেন, এই সাদা জায়গাটাতে। আপনাদের এইটি বসানো কমপ্লিট হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ট্যাক্স, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে কিছু লিখবেন, যে নামটি আপনারা রাখতে চান এখানে কেটে দেবেন। তারপরে আপনারা যে নামটি রাখবেন সেই নামটাকে এখানে লিখে দেবেন। তারপরে ওকে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে তৈরি হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে এ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে স্টাইল দিতে পারবেন, যে নামের আপনারা স্টাইল রাখতে চান তেমনভাবে আপনারা একটা নাম এখান থেকে স্টাইলভাবে তৈরি করতে পারবেন। এখান থেকে দেখে নেবেন কোনটা আপনার নামের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, দেখতে সুন্দর লাগবে সেরকম একটা রাখবেন। তো আমার এটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে ওকে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমার এখন তৈরি হয়ে গেছে। এটাকে একটু হালকা টেনে বড় করে দেবো। তারপর একটু নিচের দিকে যেতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল যে লেখাটা আছে, এটাতে ক্লিক করবেন।
তারপরে একটু মোটা করে নেবেন এটাকে, কিংবা যদি না পছন্দ হয় মোটা তাহলে এটাকে কাট করে দেবেন। তারপর আবার ক্লিক করে এটাকে একটু টেরাভাবে রাখতে পারবেন, স্টাইলিশভাবে। তারপর এখানে টিক মার্ক দিয়ে নেবেন। তারপর আপনার প্লাস এখন আবারও ক্লিক করবেন, তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের যে ইমোজিগুলো আপনারা রেখেছিলেন ইনস্টাগ্রাম, ফেসবুক যে ইমোজিগুলো থাকে সেই সবগুলো নিয়ে আনবেন এখান থেকে, সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে সেমভাবে ইমোজি সিলেক্ট করবেন, রাইট চিহ্ন দেবেন এবং অ্যাডজাস্ট করে এই জায়গাটাতে বসিয়ে দেবেন। যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নেবেন, তারপর আপনারা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন এগুলোকে, ইমোজিগুলোকে যেন দেখতে সুন্দর লাগে, প্রফেশনাল লাগে, সেইভাবে ইমোজিগুলো দিয়ে দেবেন। সেমভাবেই প্লাস আইকনে ক্লিক করবেন এবং যেগুলো প্রয়োজন আপনাদের সেগুলো এখানে আনবেন এবং বসিয়ে দেবেন একটা একটা করে। তারপরে আপনি আবারও এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ট্যাক্স লিখবেন, আপনার যে হ্যান্ডেলটা আছে আপনার চ্যানেলের যে হ্যান্ডেল সেটাকে আপনারা এখানে লিখবেন। হ্যান্ডেলটি বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওকে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার এই হ্যান্ডেলটাকে আপনি টেনে নিয়ে এনে ঠিক জায়গা মতন এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আবারও সেমভাবে এখানে ক্লিক করবেন। তারপর আপনি হ্যান্ডেলটাকে স্টাইলের বানানোর জন্য আপনারা আবারও এতে যাবেন। তারপরে সেমভাবেই আপনারা এখান থেকে ফরন্টে গিয়ে এখান থেকে নামটি আপনারা চেঞ্জ করে নেবেন, যেটা আপনার পছন্দ সেটা রাখবেন। আপনার যেটা পছন্দ হবে সেটা রেখে আবার ওকেতে ক্লিক করবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আপনার এটি বসানো কমপ্লিট হয়ে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেফার, এটাতে ক্লিক করবেন। তারপরে আবার একটি এখানে কোণার দিকে নিয়ে আনবেন। তারপরে এখানে যাবেন, এটাকে টিক মার্ক দিয়ে নেবেন। তারপরে আবারও সেমভাবে মিডলে ক্লিক করে আপনারা এটাকে একটু সাইডভাবে ঘুরিয়ে নেবেন, এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন ঠিকভাবে। তারপরে সেমভাবে রাখবেন, দুটো তীর যেন একভাবে থাকে, তাহলে আপনাদের দেখতে অনেকটা সুন্দর লাগবে, প্রফেশনাল লাগবে। তারপরে এটাকে টিক মার্ক দিয়ে পরে আপনি এখানে কালারে যাবেন। কালারে আসার পরে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটাকে এইখান থেকে নিয়ে নেবেন, যেটা আপনার পছন্দ হবে সেই কালারটাকে এখান থেকে সিলেক্ট করবেন, যেন দেখতে সুন্দর লাগে, একই রকম যেন ম্যাচিং হয়। তারপরে এখান থেকে আবারও টিক মার্ক দিয়ে নেবেন। তারপর আপনি যাবেন, এখানে ডবল তীর আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এগুলোকে সবগুলোকে লক করে দেবেন একটা একটা করে, যেগুলো আপনার ফাঁকা পড়ে আছে লক করেননি সেগুলোকে একটা একটা করে ধরবেন, দিয়ে লক করে দেবেন এখান থেকে। তারপরে আবার ব্যাক করবেন। আর একটু সুন্দর করার জন্য আরেকটি পিএনজির দরকার আছে, আমি সেটাকে নিয়ে আনতে ভুলে গেছি। এখন আমি যাবো প্লাস আইকনে ক্লিক করে সেই পিএনজিটাকে আমি নিয়ে আনবো এই জায়গাটাতে। তার জন্য কী করবো, প্লাস আইকনে ক্লিক করে আমি নিয়ে আনছি, এটাকে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমার এই পিএনজিটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আমার এইভাবে রাখলে কিন্তু হবে না, তার জন্য কী করবো, এখানে দেখতে পাচ্ছেন গোল আইকন, এগুলোতে ক্লিক করবেন। তারপর দেখে নেবেন কোনটা আপনাদের পছন্দ, কিংবা এই সাইডের তীর আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিক মার্ক দিবেন। তারপর দেখবেন কোনগুলো আপনাদের ভালো লাগছে, যেইভাবে রাখলে ভালো হবে সেইভাবে রাখবেন। তারপরে এটাকে সিলেক্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে ক্লিক করবেন। এই পিএনজিটাকে আনার পরে এখানে দেখতে পাচ্ছেন এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে আপনারা সেমভাবেই আবারও কালারে যাবেন, কালারে ক্লিক করবেন। তারপরে এটাকে রাইট করে দেবেন। তারপরে যে কালারটা আপনাদের পছন্দ হবে এটাতে কালার দিলে যেটা ভালো লাগবে সেই কালারটাকে আপনারা দেবেন। তারপরে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে রাখবেন। এটা অ্যাডজাস্ট করে বসানো কমপ্লিট হলে আবারও যাবেন, ডবল তীর আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে লক করে দেবেন। এটাকে হালকা টিপে ধরার পরে একদম নিচে নিয়ে আনবেন। তারপরে দেখতে পাচ্ছেন যখন আপনাদের মনে হবে যে এটাকে ছেড়ে দেওয়া উচিত তখন আপনি ছেড়ে দেবেন। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন, যেন অনেকটা সুন্দর লাগে আপনাদের এটা দেখে। আর একটা ব্যানার সাইজ পিএনজি যেটা, সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে সেটিকেও আপনি এখানে নিয়ে আনবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইটা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যানার সাইজ পিএনজি। তারপরে এটাতে দেখতে পাচ্ছেন টিক মার্ক দিয়ে নেবেন। তারপরে এটাকে ফুল করে দেবেন। সেমভাবে আবার এটাতে ক্লিক করার পরে ফুল করে দেবেন, এই ফুল স্ক্রিনটাতে নিয়ে আনবেন। তার জন্য আপনারা রিলেটেড সাইজ এটাতে ক্লিক করবেন, তারপর এটাকে ফুল করে দেবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে নেবেন। তারপর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন রেস কালার যেটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে ফুল করে দেবেন। তারপরে এটাকে হালকা করে টেনে ধরে এটাকে অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের যতটা এখানে প্রয়োজন ততটাই আপনারা রাখবেন। এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজেই কিন্তু আপনাদের ব্যানারটি তৈরি হবে, তার জন্য আপনাদেরকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। এই যে ইমোজিগুলো পিএনজিগুলো আপনারা দিয়েছেন সেগুলোকে এটার মধ্যে আপনারা খাপে বসিয়ে নেবেন। তার জন্য তীর আইকনে ক্লিক করবেন। তারপরে এটাকে লক করে দেবেন। তারপরে এই পিএনজিগুলোকে অ্যাডজাস্ট করে এটার মধ্যে বসাবেন। আপনাদের এই পিএনজিগুলো অ্যাডজাস্ট করে বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডবল তীর আইকন, এখানে আবারও ক্লিক করবেন। তারপরে এটাকে ডিলিট করে দেবেন। তারপরে আবার সেমভাবে ব্যাকগ্রাউন্ডে যাবেন। তারপরে যেটা আগে প্রথমে যেটা রেখেছিলেন সেটাকে আবারও ডিলিট করে দেবেন। এখন আপনাদের এটি একটি তৈরি হয়ে গেছে। এখন যদি আপনাদের মনে হয় যে এটা পছন্দ হচ্ছে না, এটাকে চেঞ্জ করতে চাই আমি, এইটা আমার ভালো লাগছে না, তার জন্য আপনি কী করবেন, আবার সেমভাবে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার পরে এখানে টিকমার্ক দিয়ে নেবেন। তারপরে আবার সেমভাবে এটাকে সাইজটাকে বড় করে নেবেন, সেমভাবেই সাইজটাকে ফুল করে দেবেন। তারপরে এখানে টিকমার্ক দিয়ে নেবেন। তারপরে এটাকে লক করে দেবেন। তারপরে আবার সেমভাবে নিচের দিকে টেনে নিয়ে আনবেন। তারপরে একদম নিচে ছেড়ে দেবেন। এটাকে একদম নিচে ছাড়ার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আগের দিয়ে আছে সেই ব্যাকগ্রাউন্ডটার উপরের দিকে রাখবেন। এটাকে হালকা টিপে ধরবেন। এটাকে হালকা টিপে ধরে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার আগের আছে সেই ব্যাকগ্রাউন্ডটার উপরের দিকে এটাকে বসিয়ে দেবেন, হালকা করে ছেড়ে দেবেন, তাহলে আপনার এটা সেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনাল লাগছে, কিন্তু এটাতেই কিন্তু আপনাদের কাজটা শেষ হয়নি। তার জন্য অনেকটা এখন দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনাল লাগছে, কিন্তু আরেকটু সুন্দর করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই দুটোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। আপনাদের যদি পছন্দ না হয় তার জন্য আপনারা এই দুটোকে ডিলিট করে দেবেন, তাহলে আপনাদের অনেকটাই প্রফেশনাল লাগবে। এই দুটোকে ডিলিট করার পরে আপনাদের এটা অনেকটাই প্রফেশনাল লাগবে এবং অনেকটা সুন্দরও লাগছে দেখে, এখন দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে এইসব ব্যাকগ্রাউন্ড এইসব পিএনজিগুলো আপনারা কোথা থেকে পাবেন সেই সবগুলো আমি দেখে দিচ্ছি। তার আগে এটাকে সেভ করে নেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এটাতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে এটাতে সেভে ক্লিক করবেন।
তারপর আপনারা এখানে নিচের দিকে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন তীর আইকন, এটাতে ক্লিক করবেন। তারপর একটু দেখতে পাচ্ছেন আল্ট্রা, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করবেন। আপনাদের এটা এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনি যে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানারটি বানিয়েছেন সেটি সেভ করার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এটাতে ক্লিক করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে একটি ফটো ক্যামেরার মতন অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে ক্রসে ফ্রম ইউর ফটো যে লেখাটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ব্যানারটি আপনারা বানিয়েছিলেন ইউটিউব চ্যানেলের জন্য সেটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে একটু জুম করে ছোটো করে নেবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভে ক্লিক করবেন। এখন আপনাদের এটি সেভ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমারটা আমি সেভ করে নিয়েছি। তো আপনারা এইভাবে খুব সহজে করে নিতে পারবেন। এইসব পিএনজিগুলো আপনারা কোথা থেকে পাবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে দিতে পারবেন। তারপর আপনারা এইসব পিএনজিগুলো আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য। তার জন্য আপনাদের কী করতে হবে, ব্যাকে যাবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে এখানে সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান যে লেখাটা আছে, এইটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এটাকে আপনাদের গ্যালারিতে নিয়ে নেবেন। আমার এটা নিয়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউব পিএনজি আগে লিখে রেখেছিলাম। এখান থেকে আমি ইউটিউবের পিএনজিগুলো আগে ডাউনলোড করে রেখেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল পিএনজি সমস্ত কিছু, এখানে ব্যানার স্টাইল এগুলো আমরা এখান থেকে নিয়ে এনেছি। তো আপনারা এখান থেকে স্টাইলের এগুলো থেকে দেখতে পাবেন, যেগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে অলরেডি তৈরি করাই থাকে, সেসবগুলো আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে অনেকটাই প্রফেশনালভাবে বানাতে পারবেন। কিংবা আপনারা যদি সিম্পল ব্যাকগ্রাউন্ডে বানাতে চান তার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখবেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান তাহলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড লিখবেন, তাহলে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাবেন। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমোজি যেসব পিএনজিগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে লিখবেন পিএনজি লিখবেন, তাহলে আপনাদের পিএনজিগুলো আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। পিএনজি যেসব পিএনজিগুলো আপনি ব্যবহার করলেন কিংবা আমি ব্যবহার করলাম সেসবগুলো আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা সেসবগুলো লিখবেন এবং আপনারা এখান থেকে একটা একটা করে পেয়ে যাবেন। সমস্ত কিছু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের এইসব পিএনজিগুলো ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ হয় না। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে ফুল ব্যাক করবেন। তারপর আপনার ফুল ব্যাক করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগলে যাবেন। তারপর এখানে লিখবেন রিমুভ বিজি, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে একটি অ্যাপস চলে আসবে অফিসিয়াল যে একটি ওয়েবসাইট, সেটা আপনারা চলে যাবেন। যেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেটিকে আপনি এখানে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোড ইমেজ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি যেটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান সেটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ফটোটি দিয়ে এখানে আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। আমার লোগোটাকে অলরেডি রেখে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তার জন্য এখন ডাউনলোড করার জন্য কী করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে ফ্রি ডাউনলোড যেটা, এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, ফ্রি ডাউনলোড। আর এটা যদি আপনারা এইচডি কোয়ালিটিটা ডাউনলোড করতে চান তার জন্য আপনাদেরকে ইমেল দিয়ে সাইন ইন করতে হবে কিংবা আপনাদেরকে পয়সা পে করতে হবে। তারপরে আপনারা এখান থেকে খুব সহজে আপনারা এইচডি কোয়ালিটির আপনারা ফটো আপলোড করে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আপনারা এভাবে করে নেবেন যেভাবে আজকে দেখিয়ে দিলাম। এখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিয়ে যাবেন, সমস্ত কিছু ডাউনলোড করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এখান থেকে গিয়ে এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন, সাথে একটি লাইক, একটি কমেন্ট করে আপনার ব্যক্তিগত প্রশ্ন থাকলে সেটিকে লিখে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক।